হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো, প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, কারণ আমাদের বাড়িতে হয়েছে অমাবস্যা পুজো। তার জন্য অমাবস্যার প্রসাদ সবাইকে বাড়িতে এখন দিয়ে আসা হবে। আমার মেয়ে এখন যাবে দিতে, আর চা রেডি করে দিচ্ছে। আর এদিকে দেখো আমি রান্নাবান্না করছি, রান্না প্রায় কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। দু চারজনে খাওয়া হয়ে গেছে। এখন করছি চাউমিন আমার জায়ের জন্য, কারণ চা আজকে অমাবস্যা পুজোর অঞ্জলি দিয়েছে, তা ও খাবে না চাউমিন, তার জন্য ও খাবে না ভাত, তার জন্য চাউমিন করছি। আর এদিকে দেখো চাউমিনটা সবজি দিয়ে করছি, কারণ আজকে আমাদের নিরামিষ হবে। রান্নাও করেছি নিরামিষ, তোমরা দেখতেই পেলে। আর পুজোর লুচি আজকে খুব একটা বেশি করে উঠতে পারিনি, কারণ ঠাকুর ঘরে অনেক কাজ ছিল, সেই কাজ ছেড়ে ঠাকুর পুজো রেডি করতে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। ঠাকুরমশাই চলে এসেছিলো তাড়াতাড়ি করে, তো আজকে অল্প একটু ময়দা মেখে তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ভেজে দিয়েছিলাম, তার জন্য সবাইকে অর্ধেক করে লুচি প্রসাদে দেওয়া হলো। যাই হোক, প্রসাদ দিয়ে এখন আমার মেয়ে যা রেডি করে দিয়েছে আর মেয়ে দিতে যাচ্ছি। তো প্রসাদ দিয়ে আসুক, তারপর আমি আর আমার মেয়ে ভাত খাবো। আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর চাকেও এদিকে চাউমিন দিয়ে দেবো, চাউমিন খাবে। তো দেখো এদিকে দিলাম, যাকে চাউমিন দিয়ে দিলাম, আর সবার প্রসাদ খেলাম, চাউমিন খাচ্ছেও। আর আমরাও না দুপুরে আর ভাত খাইনি, আমি আমার মেয়েও চাউমিন খেয়েছিলাম। আর এখন দেখো বিকেলে যাচ্ছি একটু বাজারে, মেয়েরই কিছু দরকার আছে, তা দরকারি জিনিস কিনতে, আমারও কিছু দরকার আছে, সেই কারণে যাচ্ছি একটু বাজারে। মেয়ের একটু আবৃত্তি পরীক্ষা আছে, তার জন্য একটু জামা কিনতে হবে, তার জন্য যাচ্ছি বাজারে। আর কয়েকটা দরকারি জিনিসই কিনতে হবে, সে একসাথে সেরে আসবো। এদিকে দেখো সবাই জল ঢালতে গিয়েছিলো তারাপীঠ, তার জন্য এদিকে নেমেছে, নেমে একটু রেস্ট করছে। তো এদিকে সারা মাসটা এখন তারাপীঠে সবাই যায় জল ঢালতে। আর লাস্ট সোমবার তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়েছি, টোটো পাচ্ছিলাম না, তো এখন যাচ্ছি। আর এই প্রায় সন্ধ্যা লাগবো, সেই সময়তেই বেরিয়েছিলাম, সন্ধ্যা লেগে আসছে দেখো। তো বন্ধুরা, প্রথমে বাজারে এসে আমি গেলাম সেলাই জিনিস কিনতে। তো সেলাই জিনিস দোকানে দেখো এই লটকাগুলো কত সুন্দর লাগছে, তো একটু ভিডিও করলাম। এই লটকাগুলো আমার একটু প্রয়োজনও আছে, আমার মেয়ের লেহেঙ্গাতে যদি লাগানোর হয়, তো ভাবছি নিয়ে যাব। মেয়ের একটা লেহেঙ্গা কেনা হয়েছে, ব্লাউজও বানানো হয়েছে, তো এই লটকাগুলো নিয়ে গিয়ে লেহেঙ্গাতে লাগানো যাবে, তার জন্য একটু ভিডিও করলাম। এসে আমার যাকেও দেখাবো যে কেমন লাগছে। আর এদিকে দেখো পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। পুজোর এই জায়গাতে বড়সড় একটা প্যান্ডেল হয়, খুব সুন্দর হয়। আর পুজোর সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আমরা ঠাকুর দেখতে আসবো তখন। আর দেখো এখন যাচ্ছি হচ্ছে একটু দু একটা জিনিস দরকার ছিল, সেখানে ভিডিও করি। এই যাওয়ার পথে অনেকগুলো দোকানে ঢুকেছিলাম, আমার একটু জুয়েলারির দোকান ঢুকেছিলাম, সেখানেও দরকার ছিল, সেখানে আর ভিডিও করি না। আর এত পরিমাণে গরম ছিল কালকে, কী বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দেখতেই পাবে তোমরা আমি ঘেমে কী অবস্থা। তো সেলাইয়ের দোকান থেকে বেরিয়ে এদিকে একটু জুয়েলারির দোকানে গেলাম, সেখান থেকে যাচ্ছি আবার একটা সেলাইয়ের দোকানে, কারণ যে দোকানটায় গেছিলাম সেই দোকানটায় সব জিনিস পাইনি, তো আর একটা দোকানে যাচ্ছি। আর যাওয়ার সময়তে আসার সময় মেয়ে একটু ফুচকা খাবে, ওকে একটু ফুচকা খাওয়াবো। এদিকে দেখো দেখতেই পাচ্ছ ঘেমে কী অবস্থা। আর এই যে এখানে মেয়ে ফুচকা খেয়ে নিচ্ছে, আমিও খেয়েছিলাম, মেয়ে আমি দুজন মিলে ফুচকা খেলাম। আর এবার যাচ্ছি, চলো চুড়িদার কিনবো, মেয়ের জন্য একটা চুড়িদার লাগবে ওই আবৃত্তি পরীক্ষার জন্য, তো চুড়িদারের দোকান যাব। আর দেখো বন্ধুরা কী পরিমাণে ঘেমেছি, তোমরা দেখতেই পারছো, একদম ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমি আমার মেয়ে দুজনেই। তো এই যে কাজ প্রায় কমপ্লিটের দিকে, এখন বাজছে 8টা মতন, আমাদের বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো, 9টা 15টার সময় বাড়ি ঢুকলাম। আর এখন যাচ্ছি বাজারের ভিতর দিয়ে, এখানেও কিছু দরকার আছে। আর এই যে মেয়ের জন্য কুর্তি কিনতে এসেছি, তো এখান থেকে নিয়েওছি একটা কুর্তি। তারপর বাড়ি ফেরার পথে একটু শপিং মলে ঢুকলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেরকম কিছু নিতে পারিনি এখানেও, কারণ আমার বর চলে এসেছিলো আমাদেরকে নিতে, তাড়াতাড়ি করে আবার নেমে এলাম, নেমে এসে বরের সাথে বাড়ি গিয়েছিলাম। আবার যাব, কালকে যাব, দেখি এই শপিং মলে কালকে যেতে হবে, মেয়ের কয়েকটা এখানেও জিনিস নেওয়ার আছে, আমারও নেওয়ার আছে। তো আজকে অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, ওই জন্য চলে এসেছিলাম, বেশি এখানে সময় করিনি, নষ্ট করিনি। তো মেয়েকে বললাম চল আজকে, আবার কালকে আসবো, আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো একসাথে অতগুলো কাজ নিয়ে এলে তো একটু দেরি হবেই বলো।
তো প্রায় মেন দরকারের কাজগুলো সারা হয়ে গেছে। এখানে ওই যে মেয়ের গেঞ্জি দেখছিলাম, মেয়ের একটু গেঞ্জি প্রয়োজন আছে, তো দেখলাম পছন্দ করতে আর কত সময় লাগবে, আর ওর বাবাও তখন দাঁড়াবেও না, তার জন্য আমরা বাড়ি চলে যাই। তো কালকে আসবো। আমরা মা মেয়েতে প্রায় দিনই বেরোই, দরকার থাকলে সব সময় ও আমাদের সঙ্গে যেতে পারে না। হ্যালো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওতে।